नमस्कार दर्शक बंधु आमी श्री संजीव शास्त्री आज के आपनादेर सामने आबार उपस्थित। आशा करी आपनारा भालो आछेन। तुला राशिर मे मास केमन जाबे एई निये आलोचना करब। एई मासे तुला राशिर सापेक्षे तीनटी ग्रहेर परिवर्तन आपनारा देखते पारबेन। दीर्घ 1.5 बछर परे राहु गृह परिवर्तन होच्छे मे मासे। केतु आपनादेर द्वादश भावे बसे आछे, केतुर परिवर्तन होच्छे मे मासे। एवं बृहस्पति 1 बछर धरे आपनादेर अष्टम भावे बसे आछे। बृहस्पति आपनादेर भाग्यस्थाने गोचर करछे एई मे मासे। फले देखुन चार तीनटी बड़ ग्रह आपनादेर एई मासे गृह परिवर्तन करछे। पाशापाशि आपनादेर राशिर अधिपति शुक्र एई मासे मीन राशिते बसे थाकছে, अर्थात आपनादेर षष्ठ भावे, जेखाने अलरेडी राहु एवं शनि एक श्रापिक जोगेर एक्सिस বা একটা পিশাচ যোগের এক্সিস কিন্তু হয়ে আছে। ফলে সেখানে 18 তারিখ পর্যন্ত এই যোগটা থাকবে। সেখানে কিন্তু শুক্র অবস্থান করছে এবং আপনাদের এই মাসে একাদশপতি রবি আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ হয়ে বসে থাকছে এবং মাসের 14 তারিখের পরে আপনাদের অষ্টম ভাবে গোচর করছে। বুধ পাশাপাশি এই মাসে 3টি রাশি অতিক্রম করবে। ফলে এই মাসটা কিন্তু একটা চেঞ্জের মাস হতে চলেছে। ফলে অনেকের জীবনেই কিন্তু দেখতে পারবেন বড় বড় চেঞ্জ এই মাসে কিন্তু আসতে দেখা যাবে। কেউ হয়তো এমন হতে পারে যে একটা কাজ করছে, সেই কাজটা করে কোন একটা নতুন স্টার্টআপ করতে চাইছে, এরকম একটা পরিকল্পনা তার আসছে। অথবা কোনো জায়গায় চাকরি করছে, সেই সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে চাইছে। এরকম মানসিক চেঞ্জ, বা একটা ব্যবসা করছে সেখান থেকে আরেকটা ব্যবসা শুরু করার চেষ্টা করছে। মানে একটা মানসিক এবং সামাজিক একটা চেঞ্জ আপনাদের কিন্তু আসার জায়গা তৈরি হচ্ছে। ফলে অলরেডি আমি বৃহস্পতি গোচরের উপর তুলা রাশির ভিডিও দিয়ে দিয়েছি। ফলে দেখে নেবেন যে বৃহস্পতির এই যে গোচর হচ্ছে ভাগ্যস্থানে, এখানে তুলা রাশি কি শুভ পরিবর্তন পাবে। আজকে আমি মে মাস নিয়ে আলোচনা করব। মে মাসে অনেকগুলো গ্রহ যেহেতু পরিবর্তন করছে, আপনারা কিন্তু অনেক চেঞ্জ এই মাসে দেখতে পারবেন এবং চেঞ্জগুলো কিছু ক্ষেত্রে আপনাদের ফেভারে থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের আসতে চলেছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। দেখুন, ব্যক্তিগত দিক থেকে আপনাদের রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ভাবে বসে থাকছে। ফলে ষষ্ঠ ভাবে শুধু উচ্চ স্তরে বসে নেই, সেখানে 7 তারিখ পর্যন্ত বুধ থাকছে। ফলে লক্ষ্মীনারায়ণ রাজযোগ হয়ে থাকছে এবং রাহু শনির শ্রাপিক যোগ বা একটা পিশাচ যোগের মধ্যে শুক্র কিন্তু বসে আছে। ফলে প্রথম 18 তারিখ পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু খুব বুঝে চালানো উচিত। প্রথম কথা, কারোর কোনো ঝামেলা দেখে নিজেদেরকে সেখানে জড়াতে যাবেন না। কারোর সঙ্গে হয়তো কারোর দেখছেন যে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেখানে বেশি ইন্টারফারেন্স করা বা সেখানে বেশি আগ্রহ প্রকাশ করা, এগুলো কিন্তু করতে যাবেন না। তাহলে কিন্তু সমস্যা আপনাদের বাড়তে পারে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করবেন। শারীরিক দিক থেকে কিছু সমস্যা 18 তারিখের ভেতরে হওয়ার জায়গা আছে। ব্যক্তিগত দিক থেকে কোনো অ্যালার্জির প্রবলেম, পেটের প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। কোনো আইনি দিক থেকে 18 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের ভালো না। ফলে এই মাসের শুরুর যে 18 তারিখ, যেখানে শুক্র রাহু এবং শনির সঙ্গে বসে থাকছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু বেশি কেয়ারফুল থাকার দরকার। বিশেষ করে ব্যক্তিগত দিক থেকে কোনো কাজ আপনাদের কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। হঠাৎ করে মনে হলো যে আমি এটা কিনবো, আর কিনে ফেললেন, দেখা গেল অনেকগুলো টাকা পয়সা আপনার নষ্ট হয়ে গেল। ফলে এমন কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না যেটা হয়তো আপনার সেই সম্পর্কে ভালো নলেজ নেই, আপনি ইনভেস্টমেন্ট করে বসলেন। এইরকম ব্যাপারগুলো থেকে আপনাদের 18 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু যথেষ্ট সুইটেবল দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে সেই জন্য আপনাদের এই সময়টা আপনাদের প্রত্যেকটা পদক্ষেপ ব্যক্তিগত দিক থেকে ভেবেচিন্তে নেওয়া উচিত। শরীরের দিকে খেয়াল রাখা উচিত। কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখা কিন্তু ভালো ফল। 18 তারিখের পরে রাহুর গোচর যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে। যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা, যে কোনো জিনিস শেখার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি,
কোনো ঝামেলা থেকে নিজেদের শুভ ফল পাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে দেখা যাবে। শারীরিক দিক থেকেও কিছু সুস্থতা লাভ করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনাদের রাশির ওপর যেহেতু রবি এবং বুধের দৃষ্টি, 7 তারিখ থেকে 23 তারিখ বুধের দৃষ্টি এবং 14 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আপনাদের রবির দৃষ্টি পড়ে আছে, কোথাও আপনাদের মধ্যে একটু চঞ্চলতা প্রকাশ হতে পারে, কোথাও ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। সেই জায়গাটা আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থেকে নিজেদের দূরে রাখবেন। রবির নিচস্থ দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশির ওপর পড়বে, ফলে যেখানে আপনার যে জিনিসটা ভালো করে নলেজ নেই, সেই জিনিসটা নিয়ে কোনো উক্তি করা বা কোনো কথা বলা আপনাদের কিন্তু ঠিক না। সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। হঠাৎ কোনো অহংকার প্রকাশ করে ফেললেন, সেই জায়গাটা থেকে নিজেদের দূরে রাখবেন, তাহলে কিন্তু খুব ইজিলি সময়গুলো বেরিয়ে যাবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু দিক থেকে সমস্যা তৈরি হয়, সেটা কিন্তু অনেকটা নিজেদের ভুলের জন্য হয়। সেই ভুল হওয়ার জায়গাটা কিন্তু এই মুহূর্তে গোচরে হয়ে আছে, ছোট ছোট ভুল। সেইগুলো থেকে বিশেষ করে 18 তারিখ এবং 14 তারিখ, এই যে পাঠগুলো দিয়ে দিচ্ছি, এই সময়গুলো আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। 14 তারিখের পরে বৃহস্পতির যখন গোচর আপনাদের ভাগ্যস্থানে হবে, আপনাদের রাশিতে তার পঞ্চম দৃষ্টিটা পড়বে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। পাশাপাশি 19 তারিখে আপনাদের রাশির ওপর রাহুর দৃষ্টি পড়বে, একদিকে বৃহস্পতির দৃষ্টি, একদিকে রাহুর দৃষ্টি। এই যে দুটো গ্রহের দৃষ্টি পড়বে, বৃহস্পতির কাজ কি? মানুষের ভুল ত্রুটিকে সংশোধন করে সঠিকতায় নিয়ে আসা। অর্থাৎ আপনারা যে পরিকল্পনাগুলো করছেন বা যে কথাগুলো বলছেন, যে চিন্তা ভাবনা নিয়ে চলছেন, সেগুলোর মধ্যে রেকটিফিকেশন আনা, অর্থাৎ সংশোধন করা বা শুদ্ধতা আনার চেষ্টা করবে। চিন্তা ভাবনার মধ্যে শুদ্ধতা আনার চেষ্টা করবে। আপনার কোনো জিনিস শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। আপনার কোনো কিছু জানার গভীর চিন্তা ভাবনা করার একটা মানসিকতা বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। আপনাদের মধ্যে ধীরতা স্থিরতা আনার চেষ্টা করবে, আপনাদের মানসিক শান্তি আনার চেষ্টা করবে। পাশাপাশি রাহুর দৃষ্টিও কিন্তু আপনার এখন 1.5 বছর পড়বে আপনার রাশির উপর। রাহু পঞ্চম ভাবে অবস্থান করছে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে। আপনাদের মধ্যে নতুন কিছু শেখার একটা আগ্রহ বৃদ্ধি পাবে, নতুন নতুন চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কোনো কিছু হঠাৎ করে শিখে সেখান থেকে লাভ কিন্তু খুঁজে বার করার মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে। শেয়ার লটারি প্রতি বা তন্ত্রবিদ্যা, যে কোনো অকাল্ট সায়েন্স, এই ব্যাপারগুলোর প্রতি আপনাদের কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে। আর সেই দিক থেকে কিন্তু এই যে দুটো গ্রহের দৃষ্টি, সেটা কিন্তু আপনাদের রাশির উপর পড়ার ফলে আপনাদের মেন্টালিটি, পরিস্থিতি, পরিবেশের মধ্যে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ফলে বৃহস্পতি তো অবশ্যই আপনাদের হেল্প করবে এবং রাহুর দৃষ্টি পড়ছে, একটু চঞ্চলতা, কুইক সাকসেস পাওয়ার দিকে একটা আগ্রহ, একটা ঝোঁক আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। কি করে খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করা যায়, কি করে তাড়াতাড়ি আমি পজিশন পাওয়া যায়, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে আপনাদের মধ্যে থাকবে। সেটা যেন আপনাদের সঠিক ওয়েতে হয়, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এ মাসে যদি বলেন ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে, ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু আপনাদের মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বৃহস্পতির গোচর এই ক্ষেত্রে যে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে খুব ডেভেলপ করবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে এই যে বৃহস্পতি নবম ভাবে গোচর করছে, আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মানে ব্যক্তিগত দিক থেকে আপনাদের পদ প্রতিষ্ঠা, আপনাদের ফেম বৃদ্ধি পেতে পারে। কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু এই মুহূর্তে মঙ্গল দেখছে। মঙ্গল যেহেতু আপনাদের দশমে বসে থাকছে নিচস্থ হয়ে, টাকা পয়সা আপনাদের কিন্তু একাধিক সোর্স থেকে আসবে। বন্ধু বান্ধবের সাপোর্ট পেতে পারেন, ফিনান্সিয়াল দিকে সাপোর্ট পেয়ে যেতে পারেন। কোনো প্রপার্টি বিক্রি করে বা কোনো প্রপার্টি সেল করলেন, সেটা বিক্রি করলেন, এখান থেকে লাভ পেতে পারেন। কোনো ল্যান্ড থেকে আপনারা লাভ করতে পারেন। কোনো আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, কর্মে কোনো প্রমোশন হতে পারে, এই জায়গা থেকে লাভ দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ব্যবসায় কিছু লাভ দেখতে পারবেন। হয়তো নতুন কোনো পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে আপনাদের সাকসেস দিল, এইরকম জায়গাগুলো কিন্তু মঙ্গলের দ্বারা ঘটতে পারে। কিন্তু যেহেতু মঙ্গল এখানে নিচস্থ, সেহেতু যেটাই করবেন ভালো করে পরিকল্পনা মাফিক না করলে সেখান থেকে লসের মুখও কিন্তু দেখতে হতে পারে। মাসের শেষের দিকে অর্থাৎ 3rd উইকের পর থেকে আপনারা কিন্তু বিদেশি অর্থ প্রাপ্তির দিকে কিন্তু শুভ ফল পাবেন।
কোনো পার্টনারে কোনো ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মাসের শেষের দিকে, বিশেষ করে সেকেন্ড হাফে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনি হয়তো পার্টনারশিপ ব্যবসা করছেন, সেখান থেকে লাভ দেখতে পারবেন। ফলে ফিনান্সিয়াল দিক থেকে একাধিক সোর্স থেকে আপনাদের কোনো নতুন ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট হতে পারে, সেখান থেকে কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ আপনারা দেখতে পারবেন। আপনাদের মধ্যে কি করে ফিনান্সিয়াল গ্রোথ করা যায়, কি করে টাকা পয়সা বৃদ্ধি করা যায়, একটা গভীর চিন্তা ভাবনা আপনাদের কিন্তু মনের মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং সেটা কতটা বাস্তবায়িত হবে সেটা কিন্তু আপনাদের নিজেদের প্ল্যান করে চলতে হবে। তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটা হওয়ার জায়গা আছে। পারিবারিক দিক থেকেও মাসটা ভালো যাবে। যদি কর্মের দিক থেকে বলেন, কর্মের দিক থেকে কিন্তু বৃহস্পতির গোচর আপনাদের যথেষ্ট শুভফল দেবে। কর্মে আপনারা কিছু পরিবর্তন করতে চাইছেন দীর্ঘদিন, সেই পরিবর্তনটা কিন্তু কর্মের ক্ষেত্রে হওয়ার জায়গা আছে। কর্মসূত্রে দূরযাত্রা বা অনেক দূরের কাজ করছেন, কাছাকাছি আসার জায়গা একটা তৈরি হতে পারে, অর্থাৎ কিছু চেঞ্জ কর্মের ক্ষেত্রে আসার জায়গা আছে। আর অথরিটির সাপোর্ট কিন্তু এবার থেকে আপনারা পেতে আরম্ভ করবেন। অফিসের যারা বস আছে, সিনিয়র সিটিজেন আছে, সবার থেকেই কিন্তু আপনারা এইবার সাপোর্ট পেতে আরম্ভ করবেন। সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাচ্ছেন। পিতার সাপোর্ট, ভাগ্যের সাপোর্টের দ্বারা কর্মের উন্নতির পথ আপনাদের প্রশস্ত হবে। কিছু পরিবর্তন, ধরেন একটা কাজ করছেন, ভাবছেন না এই কাজটা ছেড়ে ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত হব বা ব্যবসা করব, এইরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও কিন্তু একটা বড় চেঞ্জ আপনারা দেখতে পারবেন। রাহুর দৃষ্টিটা 18 তারিখের পরে কর্মস্থান থেকে সরে যাওয়ার ফলে কর্মের যে ডিস্টারবেন্সগুলো চলছিল সেখান থেকেও কিন্তু আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কলিগদের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছিল, তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের বাড়িতে যারা চাকর বাকর আছে, যারা সার্ভেন্ট আছে, তাদের দিক থেকে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে। হঠাৎ করে তারা হয়তো আসলো না, বা কোনো দায়িত্ব দিলেন তারা হয়তো সেটা পালন করলো না, আপনারা কিন্তু সেখানে সমস্যায় পড়তে পারেন। ষষ্ঠভাবে যে শনির অবস্থান, আপনাদের কিন্তু সার্ভেন্টদের যারা আছে, যারা কাজের লোক আছে আপনার ব্যবসার ক্ষেত্রে, কর্মের জায়গায় বা বাড়িতে, সেখানে কিন্তু তারা কোনো সমস্যা আপনাদের ফেস করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের ভেবে চিন্তে চলতে হবে, সজাগ দৃষ্টি কিন্তু রাখার দরকার আছে। ব্যবসার দিক থেকে গ্রোথ আছে। বিবাহের যোগাযোগ করার জন্য যদি বলেন তাহলে মাসটা বিশেষ করে 7 থেকে 23 এই সময়টা আমি মনে করি বেটার ফল পাবেন। বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো। বিবাহের পার্টনার দিক থেকে কিন্তু একটু দাম্ভিকতা প্রকাশ হতে পারে, দেখা যাচ্ছে পার্টনারের একটুখানি অহংকার প্রকাশ হতে পারে। সেই জায়গাটা রবি অবস্থান করছে মেষ রাশিতে উচ্চস্থ হয়ে। পার্টনারের যেমন পজিশন চেঞ্জ হবে, পার্টনার যেমন জায়গার একটা পজিটিভ জায়গা পাওয়ার জায়গা আছে, সেমনি পার্টনারের মধ্যে কোথাও একটা অহংকার প্রকাশ হতে পারে, যেটা হয়তো আপনাদের ক্ষেত্রে অনেক সময় টলারেট করা সম্ভব নাও হতে পারে। সেটা সাময়িক ব্যাপার, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে, তাহলে পার্টনারের দিক থেকে ভালো ফল পাবেন। পার্টনারের এই মাসে কোনো কর্মের উন্নতি, কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয়, এই জায়গাটা বা নতুন কোনো বাড়ি পার্টনারের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ভালো, কিন্তু ইগোর একটু প্রবলেম আপনাদের দুজনের মধ্যে থাকতে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করতে হবে, তাহলে আরও বেটার ফল পাবেন। যোগাযোগ করতে চান বিবাহে, সেটা করতে পারেন, সেই দিক থেকেও কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেমের দিক থেকে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলবেন। দেখা যাচ্ছে যে পার্টনার এমন কোনো কথা আপনার সঙ্গে শেয়ার করলো না যেটা নিয়ে আপনি খুব মাথা খারাপ করলেন, ফলে এই যে দুজনের মধ্যে কোথাও একটু ভুল বোঝাবুঝি, একটা কথা হয়তো এমন কিছু ঘটনা যেটা হয়তো আপনার সঙ্গে শেয়ার করলো না বা আপনাকে বললো না, সেখানে নিজেদের মধ্যে সেটা আপনি পরে জানতে পারলেন, সেখান থেকে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। এইরকম ছোট ছোট ব্যাপারগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন, তাহলে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। না তো রাহু এখানে সম্পর্কের মধ্যে কোথাও একটু পরিবর্তন আনা বা কোথাও একটা সম্পর্ক ভেঙে দেওয়া, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে দেওয়া, এরকম জায়গাগুলো কিন্তু রাহু করবে। মানে সেই জায়গাটা ব্রেকআপ করানোর জায়গা কিন্তু থাকছে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। না তো সেখান থেকে কোনো সম্পর্ক অযথা অপ্রয়োজনীয় কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে, যার কোনো হয়তো ভিত্তি নেই, আপনারা একটা ভুল বোঝাবুঝি করে সম্পর্কটাকে নষ্ট করে ফেললেন। এই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতি যদিও দৃষ্টি পড়ে আছে পঞ্চমে, সেই জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করবে। যদি নিজে কোনো কনফিউজ হয়ে যান, কারোর সঙ্গে পরামর্শ করবেন সম্পর্ক নিয়ে, রিলেশনশিপ নিয়ে, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা পজিটিভ সাপোর্ট পেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখবেন। মানে নিজের থেকে কোনো সিদ্ধান্ত ফট করে নিতে যাবেন না।
সন্তানের মধ্যে অনেক ট্যালেন্ট প্রকাশ হবে, সন্তানের ব্যক্তিগত উন্নতি দেখতে পারবেন, কিন্তু সন্তান কিছু ক্ষেত্রে একটু অবাধ্যতা আপনারা কিন্তু দেখতে পারবেন। হয়তো পড়াশোনা ভালো করছে কিন্তু একটু অবাধ্য হয়ে যাচ্ছে, টাইম মতো কথা শুনছে না, বা যেটা করার সেটা না করে নিজের মতো নিজে থাকছে, একটু খামখেয়ালি ভাব, এটা কিন্তু সন্তানের মধ্যে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রথম সন্তানের ক্ষেত্রে একটু ডেসপারেটনেস দেখতে পাওয়া যাবে, যেটা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হয়তো অতটা দেখতে পারবেন না, কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু মানসিক চিন্তা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। আইনি দিক থেকে রোগ ঋণ শত্রুতা থেকে মাসের 20 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু বিশেষ কেয়ারফুল থাকার দরকার। যে কোনো দিক থেকে সমস্যা হঠাৎ করে অ্যারাইজ করতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন। সরকারি কোনো অনুদান পাওয়ার জন্য মাসটা কিন্তু ভালো, সরকারি কোনো সাপোর্ট আপনারা এই মাসে পেতে পারেন, সেই জায়গাটা ভালো। নতুন বাড়ি গাড়ি ক্রয়, প্রপার্টি ক্রয় আপনাদের কিন্তু হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো, কিছু বিদেশি অর্থ আপনাদের এই মাসে প্রাপ্তি হতে পারে। কিছু মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার মতো জায়গাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা ভালো আছে। শেয়ার লটারি ফাটকা থেকেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা আপনারা দেখতে পারবেন। কিছু নতুন ইনকাম অফ সোর্স আপনাদের জেনারেট হতে পারে, সেই জায়গাটা ভালো। রাশির ক্ষেত্রে মাসটা কিন্তু যথেষ্ট ভালো এবং এটা চেঞ্জের মাস। দেখুন দীর্ঘদিন কেতু আপনাদের দ্বাদশে বসেছিল, কেতু দ্বাদশে কি করে, কিছু গুপ্ত রোগ, কিছু দেখা যাচ্ছে যে গুপ্ত শত্রুতা তৈরি করে, সেখান থেকে একাদশে গোচর হচ্ছে, ফলে এই যে গুপ্ত সারের গুপ্ত রোগ বা শরীরে অজানা কোনো রোগ বা অজানা কোনো ভয় আপনাদের কাজ করছিল, বা কোথাও গুপ্ত শত্রুতার অভাব, মানে গুপ্ত শত্রুতার ভয়, কিন্তু আপনারা মুক্তি পাবেন। এবং একাদশে কেতু গোচর হচ্ছে, ফলে সেখান থেকে কিন্তু দ্বাদশ ভাবে কেতু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। কিছু ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতা দেয়, কিন্তু বাদবাকি জায়গা থেকে কিন্তু কেতু দ্বাদশে খুব একটা ভালো ফল দেয় না, সেখানে কেতুর গোচর হয়ে যাচ্ছে। ফলে রোগ ঋণ শত্রুতা, বিশেষ করে মুক্ত শত্রুতা, এই জায়গা থেকে কিন্তু অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিছু ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেছে, সেটা ডুবে গেছিল, টাকা নষ্ট হয়ে গেছিল, এই জিনিসগুলো থেকে কিন্তু কিছু অযথা খরচা হচ্ছিল, এই জায়গা থেকে কেতুর গোচর কিন্তু আপনাদের ভালো ফল দেবে। যদিও আপনাদের পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেটার হবে, কিন্তু শনি ষষ্ঠ ভাবে গেছে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে পঞ্চমপতি, ফলে শনি যাতে একটু ঠিকঠাক থাকে, অর্থাৎ শনির কিছু প্রতিকার অবশ্যই আপনাদের করা দরকার। শনি প্রতিকার বা রাহু পঞ্চমে এসছে তার কিছু প্রতিকার, বৃহস্পতি কিছু প্রতিকার, এই যে করতে পারলে আরো বেটার ফল কিন্তু আপনারা আগামী বছরে দেখতে পারবেন। এবং মে মাসটা কিন্তু একটা বড় চেঞ্জের মাস হতে চলেছে। যে কোনো চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই পরামর্শ নেবেন, অবশ্যই সবার সঙ্গে কথা বলে তারপর পরিবর্তন করা আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল যতটুকু বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।